একটা জঙ্গলে বাস করত শিয়াল, ভেড়া ও গাধা। শিয়াল সবসময় ওদের থেকে একটু দূরে দূরে থাকতো, আর গাধা আর ভেড়ার খুব ভালো বন্ধুত্ব ছিল। তাই তারা সবসময় একসাথেই ঘোরাফেরা করত। কিন্তু তারা না শিয়ালের থেকে একটু দূরেই থাকতো। শিয়ালের এই বিষয়টা একটুও ভালো লাগছিল না। তার একটাও বন্ধু নেই, কেউ তার সাথে মিশছে না, কেউ তার সাথে গল্প করছে না, তার বাড়িতেও কেউ বেড়াতেও আসছে না। এখন শিয়াল বড় মুশকিলে পড়ল। শিয়াল একদিন বনে ঘুরতে ঘুরতে ভাবলো, কার সাথে বন্ধুত্ব করা যায়, কে আমার বন্ধু হবে। গাছপালার সাথে তো কথা বলে তার সময়ই কাটছিল না। ঠিক তখনই ওখানে একটা মৌমাছি আসে। একা একা এই ফুলে ওই ফুলে, এই ঘাসে ওই ঘাসে শিয়ালের চারপাশে ভন ভন করে ঘুরছিল। শিয়াল একটু বিরক্ত হলেও সে ভাবছিল, বাহ, মৌমাছিটা তো একা একাই ঘুরছে, এর তো কোনো বন্ধু নেই, ফুলের মধু খাচ্ছে, ফুলেদের সাথে ঘুরছে, আবার দেখো কোনো ভয়ও নেই, আমার চারপাশেও আবার ঘোরাঘুরি করছে। সে তখন মৌমাছির কাছে গেল, মৌমাছিকে বলল, হাই, আমি শিয়াল। মৌমাছি বলল, কে? আমি মৌমাছি। তারপর তারা দুজনে সেই বাগানে ঘুরে 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 চারিদিকে দেখতে লাগলো। তারপর এলো শীতকাল। চারিদিকের ফুল বরফে ঢাকা পড়ে গেছে, ঘাসও ঢাকা পড়ে গেছে। শিয়াল আবার একা হয়ে গেল। সে মৌমাছিটাকে সে কোথাও খুঁজে পায় না, অনেক ডাকে তাকে, কিন্তু সে ভাবলো, তাহলে যাই, মৌমাছির বাড়ি থেকেই ঘুরে আসি। সে কিন্তু আবার মৌমাছির বাড়ি কোথায় সেটা জানতো না। সেই কারণে সে তার বাড়ির সামনে পায়চারি করতে করতে ভাবতে লাগলো, কি করে সে মৌমাছিকে খুঁজে বের করবে। ঠিক সেই সময় না মৌমাছিটা এলো। এই, শিয়াল, তুমি কেমন আছো? তোমাকে অনেক দিন আমি মিস করেছি। জানো, খুব শিগগিরই এই বরফ গলে গিয়ে আবার ফুল হবে। সেই কথা শুনে তো শিয়ালের মনে কি আনন্দ, আবার ফুল ফুটবে, আবার পাখি ডাকবে। সে মৌমাছিকে বলল, আজ তাহলে দুজনে মিলে অনেক গল্প করব। মৌমাছি বলল, না, গল্প করতে পারবো না, আমার অনেক কাজ, আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, আজকে তাহলে যাই। শিয়াল আবার একা হয়ে গেল। সে ভাবলো, মৌমাছিটাও তো একা একা থাকে, আমার একা থাকতে কি সমস্যা, আমিও একা থাকবো, একা একাই ঘোরাঘুরি করব, একা একাই নিজের সাথে গল্প করব, গাছেদের সাথে গল্প করব, এই গাছের সাথে ওই গাছের সাথে, তাল পুকুরে, চালবালাতে, সব জায়গাতে, আর গান করব, উকা উয়া উ, উকা উয়া উ। আমি একা একা থাকি, বড় মজাতে থাকি, কেউ দেখে না আমি কি করি। শিয়ালের এই গান শুনে বেরিয়ে এলো এক বানি বই। সে বলল, এই, এত জোরে জোরে কেউ গান করে? আমি তো ঘুমাতেই পারছি না, কত কষ্ট করে আমি শীত ঘুমে গেছি, আর তুই এমন বেসুরো গান করছিস, বন্ধ কর তোর গান। শিয়াল তখন ভাবি, হাই, আমি শিয়াল, আমি একা একা থাকি, এই পুরো পৃথিবী শুধু আমার একার,
তুমি কোথা থেকে এলে? পানি বলছে, দাঁড়া তো, বললাম না আমি মাটির নিচে শীত ঘুমেছিলাম, তোর বেসুরো গান শুনে আমাকে বেরিয়ে আসতে হলো। দাঁড়া, তোর গলাটা আমি ঠিক করে দেবো। ওম গিরি 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 ফু, ওম গিরি গিরি ফু, ওম গিরি গিরি ফু, ওম গিরি গিরি ফু, ওম গিরি গিরি। শিয়াল তো লাফালাফি করতে থাকলো, আর বানি তাকে ওম গিলি গিলি ফু করতে থাকলো। এক পর্যায়ে শিয়াল আর বানি ছোটাছুটি করতে করতে একে অপরের সাথে ধাক্কা খেলো। বানি বলল, বেয়াদব, চলাফেরা করতে জানো না? আমায় ধাক্কা দিলে। শিয়াল বলল, আসলে আমি তো সবসময় একা থাকি, কারো সাথে কখনো দেখা হয়। একটা মৌমাছি ছিল, কিন্তু সেও শীতের কারণে কোথায় হারিয়ে গেল। তাই বুঝি না কার সাথে কিভাবে চলতে হবে। তুমি আমায় জাদু করলে এবার কি আমি চলা শিখে যাব? বানি বলল, জানি না আমি, তুই যা খুশি তাই কর, আমি এবার ঘুমাতে গেলাম। বানি চলে গেলে শিয়াল ভাবলো, ও বাবা, বানি আবার আমার ম্যাজিক করে গেছে, দেখি তো ম্যাজিকে কি কাজ হয়। হি হি হি। একটা গান করি। বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো, লাগে না ভালো। গান করতে করতে শিয়ালের চারিদিকে পুরো সব বদলে গেল। শিয়াল ভাবতে লাগলো, কি ওয়াও, বরফ চলে গেছে, চারিদিকে সবুজ হয়ে গেছে, আমি আবার গান করব। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। তার গান শুনে মাংকি এলো, লায়ন এলো, শিপ এলো, ডংকি এলো, কাউ এলো, পাখি এলো, সবাই মজা করে লাফাতে লাগলো, আর শিয়াল তার গান গাইতেই লাগলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে।